নার্সারি আপনারা বহু দেখেছেন এবং বহু প্রান্তে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখছেন। আর আজকে আমি এমন একটা নার্সারি তুলে ধরব যেখানে এই ভরা বর্ষায় প্রচুর পরিমাণে গাছে ফুল রয়েছে। ভিডিও শুরুতেই তো আপনারা প্রচুর ফুল দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে ফুলে ভরা আছে। শুধু ফুল নয়, একই সাথে আমি তুলে ধরব বিভিন্ন ধরনের ফলের গাছ। আর যে নার্সারিতে আমি চলে এসেছি সেটি হচ্ছে পুষ্পলতা নার্সারি। আর এই নার্সারির ওনার আমার সামনে দাঁড়িয়ে আছেন দিলীপ দা, এবং দীর্ঘদিনের পরিচয় আমার সঙ্গে। আর সেই সূত্র ধরে আমি আজ পাশ দিয়ে পেরিয়ে যেতে যেতে একটা ভিডিও শ্যুট করতে শুরু করলাম। তো দিলীপ দা কেমন আছেন বলুন? ভালো আছে। আর এই যে গাছ, এই ভরা বর্ষায় এত বৃষ্টি, গাছগুলো একেবারে দেখতে পাচ্ছি নিরোগ, কোনো রোগ কিচ্ছু নেই, প্রচুর পরিমাণে ফুল রয়েছে। এর রহস্যটা কি? রহস্য কিছু নয়, একটু পরিচর্যা। এই বর্ষার সময় একটু ফাঙ্গিসাইড আর একটু কীটনাশক প্রয়োগ তো করতেই হয়। তো আমরা একটা একটা প্রান্ত থেকে শুরু করি গাছ দেখাতে। তো দিলীপ দা, এটা এখন আমরা কোন ফুলের কাছে এলাম যে রং বেরঙের ফুল দেখতে পাচ্ছি? এগুলো জিনিয়া। আর এই যে জিনিয়া, এটা কি সারা বছরই ফুল হয়? না, সারা বছর না, সিজনাল। এই গরমকাল বর্ষাকালটা খুব ভালো হয়। এখন শীতকালেও হয়। তো এই যাত্রা আপাতত বর্ষার জন্য তৈরি করা হয়েছে। এটা দাম কীরকম রেখেছে? 20 টাকা পিস করা আছে। মাত্র 20 টাকায় এরকম দুর্ধর্ষ একটা ফুলের গাছ আপনারা পেতে পারেন। সচরাচর আমরা দেখি যে আমাদের বাঙালিদের সারা বছরই কম বেশি ফুলের প্রয়োজন হয়, কিন্তু শীতকালে আমরা প্রচুর ফুল পেলেও বর্ষাকালে সেইভাবে ফুল পাই না। আর এই ফুলটা আমরা অতি অবশ্যই মাত্র গাছটা 20 টাকাতে সংগ্রহ করতে পারবেন। এপাশে এই যে ফুলটা এলাম গাছটার কাছে, দাদা এটা কি গাছ? এগুলো কসমস, এগুলো 20 টাকা দাম। এগুলাও কসমস, এটা 20 টাকা দাম। শুধু ফুল নয়, একই সঙ্গে আমরা পাতাবাহার গাছেও দেখাবো, ফলের গাছ দেখাবো, কিন্তু এখন শুরুতেই আমরা কিছু ফুলের গাছকেই ফোকাস করছি। তো পেন্থাসের কাছে চলে এলাম, যেখানে দেখতেই পাচ্ছেন 60 টাকা দাম। আর সতেজ সবুজ গাছ গন্ধরাজ, সেটাও 60 টাকা, ট্যাগ তো দেওয়া আছে। পাশে জবার একটু ভ্যারাইটিগুলো দিলীপদা বলে দিন। এগুলো আমেরিকান ভ্যারাইটি আছে, খুব সুন্দর হেলদি গাছ আছে। অনেকগুলো কালার হয়, এই মুহূর্তে 2-1টা ফুটেছে, ঠিক আছে। তো খুবই সুন্দর কালার, আর ফুলও প্রচুর পরিমাণে হয়। গাছের অতটা কোনো প্রবলেম হয় না আজকাল। টানা বৃষ্টির জন্য ফুলটা কিছুটা হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু দুর্ধর্ষ ফুলগুলো রং। আর এই পাশে একটা ফুল খুব সুন্দর, দেখুন এটা একেবারে মাল্টি কালার। এটা শুধু জলের নয়, একই সাথে মাল্টি কালার আমরা দেখতে পাচ্ছি, খুব দুর্ধর্ষ লাগছে। এই যে জবাগুলো খুব সতেজ সবুজ। কত ধরনের জবার ভ্যারাইটি এখানে পাওয়া যায়? জবা মোটামুটি 5-7 রকম আছে। 5-7 ধরনের জবা পাওয়া যাবে, এবং দাম অতি অবশ্যই। সব গাছ কিন্তু দাম এইভাবে ভিডিওর মাধ্যমে হয়তো বলা সম্ভব নয়, কিন্তু আপনারা ফোন করলেই দাম জানতে পারবেন। কিছু কিছু অবশ্যই জানানো হবে। লক্ষ্মী জবা দেখুন, ছোট ছোট খুব সুন্দর গাছ, আর এতেই কিন্তু ফুল চলে এসছে, কুড়ি চলে এসছে, আর ফুল কিছু ফুটেছে। এগুলো হচ্ছে ক্রোটন, পাতাবাহার বাংলায় অনেক বলে, ঠিক আছে। এই রোদ পেলে খুব সুন্দর একটা কালার নেয়। এগুলোর দাম হচ্ছে 60 টাকা, ঠিক আছে। খুব হেলদি বড় গাছ, সুন্দর সুন্দর গাছ আছে, খুব ঝোপালো গাছ। দিলীপ দা একটা গাছ তুলেছেন, আর এই গাছটাই দেখুন, বুঝতে পারছেন কত সুন্দর সতেজ। এটা ঘর সাজানোর জন্য কিন্তু যথেষ্ট উপযোগী, তাই তো? তাই একবার পাশে পুনে জবা আছে। পুনে জবা অনেক কালেকশন আছে। এটা পুনে জবা, আর এটা কিন্তু খুব সুন্দর একটা রং। বিশেষ করে মনে হচ্ছে যেন রংটা চাপা, কিন্তু রংটাই এই গাছটার এই প্রকৃতির, যেটা আমরা পুনে জবা মাত্র 60 টাকার মধ্যেই পাবেন। এটা লালটানা অনেকগুলো কালার হয়, তার মধ্যে 3টি কালার আছে। হলুদ, এই লাল আছে, ঠিক অরেঞ্জ টাইপের, আর একটা পিঙ্ক কালার আছে। পাশেই আছে আজকাল পরশু, 3টে কালার হয় 3 দিনে, যার কারণে নামই দেওয়া হয়েছে আজকাল পরশু। আমাদের বোগনভেলিয়া আছে, আর এই সামনে যাকে বলে কামিনী ফুল, খুব সুন্দর সেন্ট গাছে, হেলদি গাছ, খুব সুন্দর সুন্দর হেলদি গাছ আছে এখানে। যারা কালেকশন করতে চায় তারা অবশ্যই যোগাযোগ করুন বা আসুন, ঠিক আছে। সুন্দর কুড়ি ফুল চলে এসছে, খুব সেন্ট। এখানে মন মাতানো সেন্টের জন্য খুবই বিখ্যাত। আর পাশে এই যে কুন্দের গাছগুলো দেখলেই বুঝতে পারছেন কতটা হেলদি। যারা কালেকশন করতে চান তারা অবশ্যই এখানে আমাদের বাগানে আসুন। সামনের যে দিলীপ দা গাছটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা পাপড়ির ফুল বেরিয়েছে, আর এটা সবচেয়ে কিন্তু বেশ সুন্দর ফোকাস লাগছে। তো এই গাছটা কি গাছ? এই গাছটা আমাদের, এটাকে ফার্স্ট লাভ বলছে। ফার্স্ট লাভের 2টো কালার এখন আমাদের কাছে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে রেড কালার আছে, আর একটা ইয়েলো কালার।
যাই হোক, এই সুন্দর এবং গাছটা বেশ ভালো লাগলো, আমি দূর থেকে দেখলাম, কাছেই চলে এলাম। আর এই পাশের যে গাছগুলো আমরা দেখি, এই গাছগুলো আপনারা সকলের একটা পরিচিত গাছ, যে গাছটা হচ্ছে রঙ্গন, মিনি রঙ্গন। তো প্রচুর পরিমাণে দেখুন ফুল এসছে, এত পরিমাণে ফুল। আর গাছটা একেবারে ডুয়ার প্রজাতি, একটা টবের মধ্যে খুব সুন্দরভাবে করা যেতে পারে। একই সাথে আপনারা ইচ্ছা করলে যে প্রাচীরের ধারে প্রাচীরটাকে খুব সুন্দরভাবে সাজানোর জন্য এটা কিন্তু যথেষ্ট উপযুক্ত। অনেকগুলো কালার অ্যাভেলেবেল, তার মধ্যে হলুদ আছে, লাল আছে, সাদা আছে, অরেঞ্জ কালার আছে, বড় ছোট দু রকম ভ্যারাইটির পাওয়া যায়। পাশে এইখানে ডুয়াব ভ্যারাইটি গৌরী চৌরি বা টিকোমা বলে, এইটা আছে। আর তার সামনে রয়েছে ব্লিডিং হার্টের তিনটে কালার, তিনটি গাছ আমাদের কাছে মানে বর্তমানে রয়েছে। একটা রেড ভ্যারাইটি আছে, আর একটা এই সাদা ফটোতে দেখতে পাচ্ছেন। আর আছে ভ্যারিকেটেড পাতা। তার পেছনে আছে আমাদের এখানে গন্ধরাজ, বড় হাইব্রিড ভ্যারাইটি গন্ধরাজ আছে। দাদা, এই যে একটা সুন্দর, মানে এক প্রকার বলতে পারি যে চাপা সুন্দর যে ফুলটা, চাপা টগর। এটা কি ফুল? চাপা টগর। চাপা টগর। আর গাছগুলো তো খুব হেলদি এবং সতেজ সবুজ। হ্যাঁ, দেখুন সবাইকে তো হেলদি গাছ দেওয়াটাই, সবাই রোগ প্রতিরোধক যে কী লাগে কী লাগে না এগুলো জানে না, তো সেই ক্ষেত্রে আমরা এগুলো প্রয়োগ করে দিয়েছি। এবং যারা গাছ নিয়ে যায় বা গাছ নিয়ে গেছে, তারা যদি যোগাযোগ করে, তাদেরকে বলে দিই যে আমরা কি দিতে হবে হেলদি করার জন্য, কী এর পরিচর্যা আছে। তো আমাদের এখন এমন একটা গাছের কাছে এলাম যে গাছটা ফুলটা কিন্তু খুব সুন্দর এবং থকা থকা হয়েছে। আমি দেখাই ফুলটাকে, দেখুন কত সুন্দর ফুলটা, এবং বেশ মাথাটা যে ঝোপালো প্রকৃতির। বর্ষার মধ্যে ফুল, এই ধরনের ফুল হওয়া কিন্তু যথেষ্ট টাফ ব্যাপার, তবুও গাছগুলো ফুলে ভরা। এই গাছটা কী নাম দাদা? ফুরুষ। এটা লাল রঙের ফুরুষ আছে, এটাও লাল কিন্তু পাতাটা কালো, কালো পাতা ফুরুষ। পাতাটা কালো হয়, আর এটা পাতাটা নর্মাল যেমন সবুজ হয়, ঠিক সেই ধরনের। আর এখানে দেখুন এই যে এই ফুলটা, এটা ফুলটার রঙটা দেখলে বুঝতে পারবেন, মন কিন্তু ভরে যাবে। আপনারা যখন ঘুম থেকে উঠে এই ধরনের ফুলের গাছ দেখতে পাবেন, একেবারে গাছ ভর্তি ফুল, তখন অবশ্যই মন ভরে যাবে আর ঘরের কিন্তু শোভা বাড়িয়ে দেবে। তো এই যে গাছটা, এটা দিলীপদা, এটা কী নাম গাছটার? এটা অ্যালামুন্ডা। অ্যালামুন্ডার সবাই আমরা হলুদ দেখেছি, বিস্কুট কালার দেখেছি, তো এটা একটা নতুন কালার, খুব সুন্দর ফুল। এটা অ্যালামুন্ডারই মিনি ভ্যারাইটি, ছোট্ট গাছে অজস্র ফুল হয়। আর এই পাশে দেখাই যে কত কুড়ি এসছে, প্রচুর পরিমাণে ফুল হয়, আর ফুলগুলোও দেখতে খুব সুন্দর। তো এই ধরনের গাছ লাগানো যেতে পারে। যে জবার গাছের কাছে আগেই তো অনেক জবা দেখেছি, দেখুন এই লাইনটা পুরো হচ্ছে আমেরিকান ভ্যারাইটি, এবং একটা এমন প্রাইসে আছে যেটা আপনাদের জন্য সবচেয়ে উপযুক্ত, সেটা হচ্ছে মাত্র 90 টাকায় সতেজ হেলদি গাছ পাবে। দাদা, এ পাশে তো পুনে ভ্যারাইটির, তাই তো? হ্যাঁ, এগুলো পুনে ভ্যারাইটি। এবং এপাশেও প্রচুর পরিমাণে অনেক জবার গাছে যারা কালার পছন্দ করে জবার, তারা এসে যোগাযোগ করতে পারেন। আর অনেক কালার রয়েছে, দেখে দেখে নিয়ে নিতে পারেন যার যে কালার পছন্দ। পদ্ম তো আপনারা দেখেন যে পুকুরে একেবারে বিরাট এলাকা জুড়ে, কিন্তু এখন ছোট ছোট গামলার মধ্যে প্রচুর পরিমাণে পদ্ম হচ্ছে। আর এই পদ্মগুলো আপনারা বাড়ির আঙিনায়, এমনকি ছাদেও রাখতে পারেন। তো বেশ কিছু ভ্যারাইটি রয়েছে আর খুব সুন্দর ফুল হয়েছে। তো এই যে ভ্যারাইটি, এটা হচ্ছে লক্ষ্মী, এরকম বেশ কিছু ভ্যারাইটি রয়েছে। আর তার পাশে এই দেখুন খুব সুন্দর কুড়ি, এটা কি ভ্যারাইটি দাদা? এটা পিঙ্ক ক্লাউড আছে, এটা আমেরি ক্যামেলিয়া আছে পাশেরটা, এটা আমেরি ক্যামেলিয়া, বুঝলেন? আচ্ছা, এই যে গামলা ভর্তি যেখানে পদ্ম গাছ রয়েছে, পদ্ম ফুল ফুটে রয়েছে, এই গাছগুলোর দাম কীরকম রেখেছেন? দাম আমরা টব সহ খুব বড় টবেই দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। বড় টবে এগুলো 800 টাকা করে, ছোটো টব যেগুলো আছে 400 টাকা করে। ছোটো টবে 400 টাকা, এবং এই বড় টবে এগুলো আপনারা রেডি চারা 800 টাকায় পাবেন, একেবারে রেডি। ঘরে নিয়ে গেলেই দেখবেন যে ফুলে ভরা আছে। তো ফুলের পাশাপাশি আমি এ পাশে একটু পেয়ারাগুলো দেখাতে বলবো। এগুলো কী ভ্যারাইটি? তাইওয়ান পিঙ্ক, তাই তো? একটা গাছ আমি তুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন ছোট্ট গাছ, এবং কুড়ি চলে এসছে, গুটি সেট হয়ে গেছে। দাদা, এটার দাম কীরকম রেখেছেন? দাম আমরা 150 টাকা রেখেছি। হেলদি চারাগুলো, হেলদি চারাগুলোর 150 টাকা দাম আছে, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। কাঁঠাল এখন একটা কমার্শিয়াল, বাণিজ্যিক বা কমার্শিয়ালভাবে চাষ হচ্ছে।
মানুষের কাছে এটা উৎসাহও দিন দিন বাড়ছে। আমরা বিভিন্ন প্রান্তে নদীয়াতে প্রচুর পরিমাণে দেখতে পাবেন, ইদানিং বাঁকুড়াতেও প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। তো এটা কি ভ্যারাইটি এবং এর ফলন কতদিনে আসে, দাম কীরকম রেখেছেন? এইগুলো ভিয়েতনামি পিঙ্ক আছে, তো 12 মাসে এগুলো ফলন 2 বছর বয়স থেকে মানুষ বাড়িতে মানে কেটে খেতে পারবে একবার গাছ থেকে। আর এগুলো 12 মাসি হওয়ার ফলে গাছে সবসময় কাঁঠাল দেখতে পাবে, উচ্চ ফলনশীল একবারে। যারা বিশেষ করে কাঁচা সবজি করে খেতে চায় তাদের জন্য এটা বেস্ট গাছ। দাম কীরকম আছে এটা? দাম আমরা হেলদি গাছগুলো 250 টাকা থেকে শুরু করেছি। হেলদি গাছ 250 টাকা করে পাবেন এবং এটা বাণিজ্যিক হারে চাষ করতে পারেন। কাঁঠালের পর আমরা এখন চলে এলাম লিচুর কাছে। কি কি ভ্যারাইটি আছে আর কি দাম আছে এটা দাদা বলবেন। লিচু 3টে ভ্যারাইটি আছে, একটা মুজাফফর লিচু আছে, আর একটা আছে চায়না 3, আর একটা আছে বোম্বাই লিচু। লিচুর পাশাপাশি আর বাকি ভ্যারাইটিগুলো যদি একটু বলেন। এখানে আপেল কুল রাখা আছে, খুব হেলদি বড় বড় সুন্দর গাছ। বারুইপুর পেয়ারা, কেজি পেয়ারা, L49 পেয়ারা, পাঞ্জাব পেয়ারা, আর কালো পেয়ারা, কালো, ঠিক আছে, লাল জামরুল। এই যে পেয়ারা, এটা কিন্তু আপনারা দেখবেন, দেখায় একটা চারা আপনাদের কাছে তুলে, এটা কিন্তু ভি গ্রাফটিংয়ের চারা, অতএব দ্রুত ফল আসার যথেষ্ট সম্ভাবনা। ভি গ্রাফটিংয়ে কিন্তু তাড়াতাড়ি ফল আসে। শুধু তাই নয়, আমি দেখাই, আপনারা ইচ্ছা করলে ফল সহ কিন্তু গাছ সংগ্রহ করতে পারেন। দেখুন ফল হয়েছে, তবে ফলটা নষ্ট হয়ে গেছে ফাঙ্গাস অ্যাটাক করার জন্য। আর কুড়িও পাবেন, এখানে দেখুন কুড়ি এসছে। এই ধরনের সতেজ একেবারে সবুজ পেয়ারার গাছ পাবেন, বিভিন্ন ভ্যারাইটির পেয়ারা পাবেন। হ্যাঁ, এগুলো কাটিমন আম। যারা কাটিমন 12 মাসি আম মানে খোঁজ করছেন আমাদের কাছে আসুন, সব কিছু পেয়ে যাবেন। হেলদি গাছ একেবারে সুলভ মূল্যেই পাওয়া যাচ্ছে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন, প্লাস কাছে এসে পুরো দেখে বেছে নিয়ে যান, কালেকশন অনেক আছে। এগুলো আমাদের আঙ্গুর। যারা আঙ্গুর চাষ করতে পছন্দ করেন তারা আঙ্গুর কালেকশনও করতে পারেন। সুন্দর হেলদি বড় বড় গাছ আছে। ইদানিং ছাদ বাগানে বহু মানুষ কিন্তু আমি দেখেছি যে থকায় আঙ্গুর ফলাচ্ছেন। তো এই ধরনের গাছ আপনারা নিয়ে যেতে পারেন। বাইকোনোর, একলো, অস্ট্রেলিয়ান গ্রিন লং, এই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু সুলভ মূল্যে পাওয়া যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে ব্লাড মালটা। এই যে ফল একটা গাছে সেটিং হয়েছে, বাকি কিছু গাছগুলো খুব হেলদি গাছ আছে। এগুলো যারা কালেকশন করতে চান, একবারে নতুন ভ্যারাইটি আসতে এই নার্সারিতে। এখানে মিষ্টি কামরাঙা রয়েছে। কামরাঙা তো সবাই টক খেয়েছে, এগুলো মিষ্টি। এখানে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে পাতিলেবুর গাছ রয়েছে। একেবারে বিরাট এলাকা জুড়ে পাতিলেবুর গাছ ভর্তি। আর এই গাছগুলো কি ভ্যারাইটি আছে, দাম কত? এগুলো আমাদের 12 মাসে কলকাতা পাতি বলছে যেগুলো, ঠিক আছে, সারা বছরই ফলন পাওয়া যাবে গাছের মধ্যে। আর সামনে রয়েছে এই যে গোল্ডেন আতা, আর বোলানগর আতাও আছে। দুটো ভ্যারাইটি এখানে আছে। রেড ডায়মন্ড পেয়ারা পাশেই রয়েছে। এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা। এই দেখুন আতা গাছ। আর তার পাশে আমি পাশাপাশি দেখাই গোল্ডেন আতা। এখন প্রচুর পরিমাণে হচ্ছে। শুধু তাই নয়, এগুলো ছাদ বাগানেও কিন্তু যথেষ্ট উপযুক্ত। এগুলো হচ্ছে কেজি 10, এখন খুব ট্রেন্ডিং চলছে বলতে গেলে। তো 10টা 1 কেজি অনেকে বলে, হয়তো 10টা হবে না, 12টাতে হতে পারে। খুব সুন্দর বড় বড় বীজ, একবারে ছোট্ট বীজ। যারা এইসব চারা কালেকশন করতে চান আমাদের নার্সারিতে এসে যোগাযোগ করুন। বোগেনভেলিয়া দেখতে পাচ্ছেন প্রচুর ভরে গেছে। আর বর্ষার জন্য প্রচুর ঘাস হয়েছে, এই জন্য কাছে যাওয়া যাচ্ছে না। আমি দূর থেকে দেখাই যে বোগেনভেলিয়া প্রচুর পরিমাণে ফুল এসছে এবং বিভিন্ন ভ্যারাইটির বোগেনভেলিয়া আছে। দাদা, কতগুলো ভ্যারাইটি রেখেছেন? ভ্যারাইটি মোটামুটি 100টার উপরে আছে। এটা কায়াতা। আর এই ভ্যারাইটিটা ভিরা, আর পাশেই রয়েছে ভিএফ রুবি। আমাদের কাছে চারা অ্যাভেলেবেল আছে। আর ওখানে আছে ফায়ার ওপাল ওদিকে। আর মহারানী বা অর্জুনা, এইসব ভ্যারাইটিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল, ঠিক আছে। যারা এই বোগেনভেলিয়া পছন্দ করেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটা উল্লেখযোগ্য ফুলের ভ্যারাইটি এই কারণেই, কারণ আপনারা যদি দেখেন যে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবেন, বিশেষ করে বর্ষার পূর্বে। আর এই ধরনের ভ্যারাইটি যেগুলো এগুলো দেখছেন, এগুলো মাত্র 2 মাস ফুল থাকে না, 10 মাস ফুল থাকে। কিন্তু দেশি যে কিছু ভ্যারাইটি আমরা দেখি, যে ভ্যারাইটিগুলো মাত্র 3 মাসের মতো ফুল থাকে, বাকি সময় শুধু গাছ ভরে যায়।
তো এই গাছগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা ইচ্ছা করলে রাখতে পারেন নিজেদের বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য। শুধু ফুল নয়, ফল নয়, একই সাথে এখানে বিভিন্ন ধরনের সবজির গাছ সুলভ মূল্যে পাওয়া যায়। আর তারই একটা নিদর্শন আমি আপনাদের সামনে তুলে ধরি, যে থকায় থকায় লঙ্কা ধরেছে। সম্ভবত এটা সূর্যমুখী লঙ্কা বলে, তাই ব্ল্যাক সূর্যমুখী, ব্ল্যাক সূর্যমুখী। এই ধরনের প্রচুর গাছ পাওয়া যায়। কী কী সবজির গাছ এখান থেকে মানুষ সংগ্রহ করতে পারে? মোটামুটি সব ধরনের বলা যায়, যেমন বেগুন, লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ঠিক আছে। সিজন অফ সিজনে আমরা সব রকম রাখি। বিশেষ করে শীতকালে আমরা এটাকে খুব জোর দিই, যারা সবাই বাড়িতেই সবজি লাগায়, তো যার কারণে এদিক ওদিক কোথায় খুঁজবে, আমরা এই জন্য সব আমাদের ক্রেতাদের জন্য এটা আমরা অ্যাভেলেবেল করে রাখি। শুধু তাই নয়, একই সাথে যদি কোনো বড় কৃষক তারাও যদি সংগ্রহ করতে চান তাহলে পাবেন। পেঁপে চারা যেমন রয়েছে, একই সাথে লঙ্কা আমরা দেখালাম, বিভিন্ন শাকসবজির যে বীজ পাওয়া যায়, এমনকি চারাও এখান থেকে সংগ্রহ করা সম্ভব হয়। কৃষকরা আপনারা যারা বীজ বা চারা নিতে চান, এখানে দেখুন যে বেগুনের চারাগুলো কি হেলদি চারা। তো আপনাদেরকে চারার বেডটা এই কারণে দেখালাম যে কি সুন্দরভাবে একটা চারা এখানে তলা তৈরি করা হয়। শুধু এটা একটা বেগুনের তলা, এরকম একাধিক পাবেন। উপরে দেখুন যাতে বৃষ্টি সরাসরি না পড়ে গাছের উপর, তার ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারাগুলো তৈরি করা হয়। হ্যাঁ, এটা একটা হাইব্রিড ভ্যারাইটির পেঁপে, ভিয়েনারের বিনায়ক, ফলন খুব ভালো। এছাড়া আমাদের কাছে রেড লেডি চারাও অ্যাভেলেবেল আছে। সারা বছর ফুল পাওয়া যায় আর গাছটাও সুন্দর। এমন একটা গাছ, সেটা হচ্ছে এডেনিয়াম। দেখতেই পাচ্ছেন ফুল রয়েছে, আর এখানে বিভিন্ন ধরনের এডেনিয়াম আছে। দাদা, কি কি এডেনিয়ামের ভ্যারাইটিগুলো আপনার কাছে সংগ্রহের মধ্যে আছে? অ্যাডেনিয়ামের বেশিরভাগ সব রোজি ভ্যারাইটি রাখি আমরা। আর রোজি ভ্যারাইটিগুলোর মধ্যে ফুলগুলো খুব 3 লেয়ার 2 লেয়ার, আর কালারগুলো খুব বিউটিফুল। তো যার কারণে এইগুলোই আমরা প্রাধান্য দিই। তো এগুলো যারা কালেকশন করতে চায়, সব আমরা ট্যাগ দেওয়া আছে। তো যারা আসবে তাদেরকে আমরা বলে দেবো কোনটা কী কালার, তো দেখে তাদের পছন্দসই তারা নিয়ে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন গোলমরিচ, তাও আবার একটা ছোট গ্রো ব্যাগে ধরে আছে। তো এই দেখুন আবার ফুলও এসছে। অনেকে হয়তো লাগান অথচ গোলমরিচ হয় না, তাদের জন্য এটা কিন্তু যথেষ্ট উপযোগী। তা গোলমরিচের এই যে চারাগুলো কীরকম দাম রেখেছেন? 200-250 গাছের গ্রোথের উপর ডিপেন্ড করছে। গাছের গ্রোথের উপর দাম নির্ভর, এবং আপনারা এসে জেনে বুঝে তবেই সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের হরিমন 99 আপেল। এই আমাদের উষ্ণ এলাকার জন্য বিশেষ করে এগুলো খুব সাকসেসফুল একটা ভ্যারাইটি। তো যারা এই আপেল আমাদের কাছে সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের কাছে আসুন। আর গাছগুলো দেখতে পাচ্ছেন কতটা হেলদি, একটা গাছের কত বড় বড়, এবং একটা টবে পুরো সেট করা আছে। বিশেষ করে যারা ছাদ বাগানের জন্য খোঁজ করেন এইসব আপেলগুলো, তারা আসতে পারেন, নিয়ে যেতে পারেন, তাদের সংগ্রহে রাখতে পারেন। বাঁকুড়ার চড়া উষ্ণতায় আপেল চাষ দুঃসাধ্য ব্যাপার। আপেল আমরা জানি সচরাচর কাশ্মীর, হিমাচলের দিকে হয়, ঠান্ডা এরিয়ায়। কিন্তু এমন একটা ভ্যারাইটি হরিমন 99, যেটা উষ্ণ মণ্ডলেও আমাদের হচ্ছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন ফুল চলে এসছে। তো এই ভ্যারাইটিটা অতি অবশ্যই আপনারা যারা বাগান প্রেমী তারা কিন্তু ভেবে দেখতেই পারেন। কলার কাঁদিটা দেখলেই চোখ কিন্তু জুড়িয়ে যাবে, কি ঘনভাবে ধরেছে। আর এটা কিন্তু আমি কাউন্ট করতে পারবো না কতগুলো আছে। প্রচুর পরিমাণে ফলন, আর দুর্ধর্ষ ফলন, খুব সুন্দর সতেজ লাগছে। প্রচুর পরিমাণে ফলন হয়েছে। আমরা সচরাচর যে জানি যে 12টাই ডজন, এটা মনে হচ্ছে 2 ডজন হবে একটা ফেনির মধ্যে। এরকম একটা কাঁদি প্রচুর বেশ লম্বা হয়েছে, আর ছোট একটা গাছ। তো এখন তো দেখালাম কলার কাঁদি, তো চারাগুলো চলুন দেখাই। এই যে কলা কাঁদি দেখালাম, আর এখন চারাগুলোর কাছে চলে এসেছি। দিলীপদা, এগুলো কি গাছ, মানে নামটা বললে ভালো হয়? হ্যাঁ, এগুলো G9 ভ্যারাইটি, আর খুব হেলদি চারা দেখছেন। গাছটা কেমন হয়? গাছটা খুব একটা লম্বা হয় না, বেটের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন ওইগুলো লাগানো আছে। তো কলার কাঁদি তো অবশ্যই প্রথমে দেখানো হয়েছে।
ডুয়ার্ফ প্রজাতির হয়। আর এই যে হেলদি চারা গাছও দেখালাম, চারার দাম কি আছে? চারা 40 টাকা। মাত্র 40 টাকায় আপনারা পেয়ে যাবেন এই দুর্ধর্ষ কলা যে ফলেছে তারই হচ্ছে চারা। এখন আমের কাছে চলে এলাম। বর্ষাকালে প্রচুর মানুষ আম লাগান, আর এখন কিন্তু আম মানুষ দেখছি ছাদ বাগানেও করছে। তো দাদা, এই যে আমের বেড এলাম, তো আপনার কাছে দেখছি গাছগুলো বেশ হেলদি এবং যথেষ্ট উচ্চতাযুক্ত, 3-3.5 ফুট হাইটের গাছ। এই কি ভ্যারাইটি আছে একটু বললে ভালো হয়। আমাদের নর্মালি ভ্যারাইটি হিমসাগর, অমরপুরি, ল্যাংড়া, চৌসা, কাটিমন, এগুলো পাশাপাশি আমরা বিদেশি আম রেখেছি। যেমন আপনার রেড পালমার আছে, মিয়াজাকি আছে, ব্যানানা, কিউজাই, নামডকমাই, এইরকমই অনেক ধরনের আম আছে। তো যারা বিদেশি আম এবং দেশি আম পছন্দ করে সব রকমই রাখা আছে আমাদের কাছে। গাছগুলো দেখুন অসাধারণ, আর বর্ষার জল পেয়ে যেন তারা একটা আলাদা রূপ নিয়েছে। তো দাদা, আপনি শুরুই করুন যে এটা কি গাছ আর দাম কীরকম রেখেছেন। এগুলো জেড প্ল্যান্ট, বাস্তুশাস্ত্রের জন্য অনেকে লাগায়, ইনডোর বা আউটডোর দুইভাবে রাখা যায়, অনেকে বনসাই বানায়। তো এটার দাম মাত্র 60 টাকা। তো এর পাশাপাশি আপনাদেরকে এইদিকে আমি দেখাতে শুরু করি, আর দাদা একই সাথে বলে যান যে দাম কীরকম কি গাছ আছে। এগুলো বিশেষ করে এগুলো আমরা দেখি ঘর সজ্জার জন্য সবচেয়ে উপযুক্ত। এগুলো বেলি গাছ আছে, রঙ্গন গাছ আছে, আর এগুলো বেলি ফুল। নতুন একটা গাছ ডাম্বিয়া, আর ফুলটা খুব সুন্দর, আর নিচে দিয়ে থোকা করে ঝুলতে থাকে, এটা ডাম্বিয়া। এই ফুলটা কি প্রকৃতির হয়? প্রকৃতির বলতে এটা ঠিক ঝুমকোর মতো করে ঝুলতে থাকে। ফুলের ছবি পারলে আমি আপনাকে দিয়ে দেবো, অ্যাড করে দিতে পারবেন। তো যাই হোক, এ পাশে আরও বিভিন্ন ভ্যারাইটির গাছ রয়েছে। এখানে তো আমাদের পরিচিত গাঁদা, আর গাঁদায় দেখুন কুড়ি চলে এসছে। গাঁদার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঝাউ। কত ধরনের ভ্যারাইটি আছে ঝাউয়ের? ঝাউ 5-6 রকম ভ্যারাইটি আছে। 5-6 ধরনের ঝাউয়ের ভ্যারাইটি আছে। তো এই যে পাতাবাহার গাছগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো যদি একটু নামগুলো বলতেন দু একটার, তাহলে দর্শক বন্ধুদের হয়তো কিছু সুবিধা হতো। এরিকা পাম আছে, পাল্লার পাম আছে, ভিক্টোরিয়া, ওপাশে আপনার রাবার গাছ আছে, ফাইকাস লরেন্টো, এগুলো স্পাইডার আছে, স্পাইডার, আর এই মনস্টারা, এই পাতাটা আছে ছেঁড়াভাবে ইনডোর। এই যে বিভিন্ন ইনডোর প্ল্যান্টগুলো আমরা দেখালাম, তো এগুলো আমরা কিন্তু সংগ্রহ আপনারা করতে পারেন ঘর সজ্জার জন্য। ইনডোর এবং আউটডোর বিভিন্ন ধরনের যে গাছ, সেই গাছগুলো কিন্তু খুব সুন্দর এবং সতেজ রয়েছে, আর এগুলো লাগিয়ে দিলেই বাড়ির কিন্তু সৌন্দর্য আরও কয়েক গুণে বৃদ্ধি পাবে। এপাশে একটা ফুলের কাছে এলাম, খুব সুন্দর ফুলটা, আর দেখুন এই কড়ি অবস্থা থেকেই সদ্য ফুটেছে। তো দাদা, এই গাছটার নাম? এটা হাইব্রিড রেন লিলি, বর্ষার জল পড়লেই ফুটতে শুরু করে। বর্ষার জল পেলেই ফুটতে শুরু করে। অনেকেই চান যে বর্ষার কিছু ফুল, আর তাদের জন্য কিন্তু এই যে গাছগুলো, এগুলো কিন্তু বেশ উপযুক্ত গাছ। কারণ শীতের ফুল আমরা অনেক দেখেছি, কিন্তু বর্ষার ফুলের আমাদের অনেক মানুষ চায় যে বর্ষার বিভিন্ন ভ্যারাইটিগুলো তারা সংগ্রহ করতে, তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট উপযুক্ত। ফলের গাছের মধ্যে আরেকটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে নারকেল। সারা বছরই কিন্তু ফল পাওয়া যায় একবার যদি ধরতে শুরু করে। তো দাদা, এগুলো কি ভ্যারাইটির নারকেলের চারা? এগুলো গঙ্গাবর্ধন, এগুলো 3 বছরের ফলন, ডুয়ার্ফ ভ্যারাইটি। ডুয়ার্ফ ভ্যারাইটি হয়, গঙ্গাবর্ধন 3 বছরের ফলন হয়। তো দেখতেই পাচ্ছেন, বাঁকুড়া পুরুলিয়া ভিডিও করলে আপনাদেরকে যেটা আপনারা অনেকেই দাবি করেন সেটা হচ্ছে পলাশ, আর এই সেই পলাশ যেগুলো আমরা দেখি যে আগুনে রঙের বা লাল রঙের আর হলুদ রঙের হয়। সাদা পলাশও কিন্তু পাওয়া যায়। তো এখানে সাদা পলাশ নয়, এগুলো হলুদ পলাশ। দাদা, এই পলাশগুলো হলুদ তো, যে ফুল হয় হলুদ। আর এগুলোর দাম কীরকম রেখেছেন? দাম 500 টাকা শুরু। 500 টাকা থেকে শুরু। এবং একটা গাছ আমি দাদাকে বলি যে তুলে দেখাতে, আর গাছটা দেখলেই বুঝতে পারবেন যে এই গাছটাকে, এই দেখুন এখানে গ্রাফটিং করা হয়েছে, গ্রাফটিংয়ের গাছ, তাই তাড়াতাড়ি ফুল চলে আসবে। আর আপনারা জানেন যে বছরে একবারই ফুল পাওয়া যায় বসন্তে। বাড়ির শোভা বাড়ানোর জন্য এর বিকল্প কিন্তু আর কিছু হয় না। তো আমরা এই যে নার্সারিটা,
এই নার্সারি এলাম যার নাম হচ্ছে পুষ্পলতা। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুব দুর্ধর্ষ লাগছে, বহু মানুষ কিন্তু গাছ কিনতে এসছেন। এই নার্সারি মানুষ কিভাবে আসবেন দাদা? আচ্ছা, আমাদের এখানে পুষ্পলতা নার্সারি আসতে গেলে যারা রানীগঞ্জ থেকে আসবে তারা রানীগঞ্জ থেকে বাঁকুড়াগামী বাসে এসে দুর্লভপুরে নামবে। দুর্লভপুর থেকে টোটোতে করে লাগাপাড়া এসে এলেই আমাদের নার্সারি, লাগাপাড়া বাজারের সামনে পুষ্পলতা নার্সারি বললেই সবাই দেখিয়ে দেবে। আর যারা বরজোড়া থেকে আসবেন তারা বরজোড়া থেকে এই দুর্লভপুরগামী বা অমরকানগামী বাসে এসে লাগাপাড়াতে নামলেই আমাদের নার্সারিতে এসে পৌঁছে যাবেন। আর যারা বাঁকুড়া থেকে আসতে চান তারা বাঁকুড়া দুর্লভপুর এসে বাঁকুড়া থেকে রানীগঞ্জ বাস ধরে দুর্লভপুরে নেমে টোটোতে করে যদি আসতে চান তারা এসে আমাদের নার্সারিতে পৌঁছে যাবেন। আর আপনার এই নার্সারি কি অনলাইনের ব্যবস্থা আছে? না, আপাতত অনলাইনের ব্যবস্থা নেই, পরবর্তীকালে অনলাইন করার জন্য আমরা চেষ্টা করছি। অনলাইনের ব্যবস্থা নেই, তাই আপনাদেরকে কাছে এসে এই সতেজ সবুজ চারা সংগ্রহ করে নিয়ে যেতে হবে। দাদা মোবাইল নম্বরটা বলে দিন একটু। মোবাইল নম্বরটা 7908458505। তো আপনারা শুনলেন যে এখানে কিভাবে পৌঁছানো যায়, আর বিভিন্ন ধরনের যে গাছ, সেই গাছ এবং ফুলের ফলের গাছ, এমনকি শাকসবজির চারা এই পুষ্পলতা নার্সারি থেকে সহজেই সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, প্রতিবেদনটা আপনারা কমেন্ট অবশ্যই করতে পারেন যে কী ধরনের হয়েছে, কেমন লাগছে আপনাদের। আরও কিছু প্রতিবেদন সময়ের সাথে সাথে তুলে ধরবো।